আমাদের ৩য় পর্বে চলে আসলাম। এর আগে Facebook Ads এর ক্লাস 1 এবং ক্লাস 2 অলরেডি আমি আমার চ্যানেলে পাবলিশ করেছি। সো আপনারা যারা দেখেননি অবশ্যই এই ভিডিওটি দেখে নিবেন। সো আমার এই ভিডিওটি পাবলিশ করার একটাই উদ্দেশ্য যেন আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা বিনা খরচে আপনারা যেন ইনকাম করতে পারেন সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং আমার কষ্ট তখনই সার্থক হবে যখন আপনার ভিডিওগুলো দেখে কোনো কিছু ইনকাম করতে পারবেন। একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন। সো এছাড়াও ফ্রিল্যান্সিং সম্পর্কিত অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আশা করি আপনার চ্যানেলটি ঘুরে ঘুরে দেখবেন। এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। সো আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। সো অলরেডি আমরা ক্লাস 1, ক্লাস 2 তে Facebook বেসিক সম্পর্কে আলোচনা করেছি। সো আপনি যখন একজন রিয়েল ফেসবুক এক্সপার্ট হবেন, ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে চান, তখন আপনাকে কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে আইডা মডেল। আইডা মডেল জিনিসটা কি সে সম্পর্কে আমরা জানবো। সেই বিষয়টা বুঝতে পারলে আপনাদের জন্য ফেসবুক অ্যাডস রান করা ইজি হবে। এই জায়গায় আইডার এ হচ্ছে অ্যাটেনশন, আই হচ্ছে ইন্টারেস্ট, ডি হচ্ছে ডিজায়ার এবং এ হচ্ছে অ্যাকশন। সো এই বিষয়গুলো আমরা আজকে বুঝবো যে আইডা জিনিসটা কি। সো আপনি যখন একটা Facebook অ্যাডস রান করবেন, তখন আপনাকে ফার্স্টে আপনার ক্লায়েন্টকে বুঝতে হবে। সো আপনার ক্লায়েন্ট কি চায় বা আপনার যে অ্যাকচুয়ালি Facebook একটা কি বিজনেস জাতীয় অ্যাডস তো আপনি চালাবেন। হ্যাঁ? সো বিজনেস অ্যাড চালানোর আগে আপনাকে ওই জিনিসটা আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের বিষয়টা বুঝতে হবে এবং যারা ক্রেতাদের এই বিষয়গুলো বুঝাতে হবে বা ক্রেতাদের আপনি কিভাবে আকৃষ্ট করবেন। আপনি আপনার ক্রেতাদের কিভাবে আকৃষ্ট করবেন, এই মডেলটা ফলো করে আপনি আকৃষ্ট করতে পারবেন। তো ফার্স্টে যেটা হচ্ছে আইটার এ মিনস অ্যাটেনশন বা অ্যাওয়ারনেস। আপনাকে অ্যাটেনশন বা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। আপনার যে ক্রেতারা রয়েছে, সেই ক্রেতাদের মাঝে একটা অ্যাটেনশন সৃষ্টি করতে হবে। কিভাবে সৃষ্টি করবেন? সাপোজ আপনি একটা রহিম গার্মেন্টস এর আপনি টি-শার্ট সেল করবেন। সো রহিম গার্মেন্টস সম্পর্কে ফার্স্ট আপনাকে কি করতে হবে? অ্যাটেনশন, মানুষের অ্যাটেনশন আপনাকে ক্রিয়েট করতে হবে। সো আপনি ফার্স্টে কি করবেন? ওই অ্যাটেনশন এর জন্য একটা Facebook অ্যাডস রান করবেন। যে মানুষকে জানাবেন, হ্যাঁ, রহিম গার্মেন্টস বলে একটা গার্মেন্টস বা একটা শপ রয়েছে। এই শপটা অমুক জায়গায় রয়েছে। মিরপুরে রয়েছে বা গুলশানে এই শপের অবস্থান। এই শপে কি সেল হয় আপনি এই জাতীয় কি একটা ভিডিও দিলেন বা একটা ফেসবুকে পোস্ট করে আপনি অ্যাডস রান করলেন। সো যখন এই অ্যাডস গুলো মানুষের সামনে আসবে তখন মানুষ কি রহিম গার্মেন্টস সম্পর্কে তারা অ্যাওয়ারনেস বা অ্যাটেনশন সৃষ্টি হবে। তারা জানতে পারবে যে হ্যাঁ, রহিম গার্মেন্টস বলে কিছু একটা রয়েছে। এটা তাদের মাইন্ডে সৃষ্টি হবে। তো আমরা একটা অ্যাডস রান করলাম, অ্যাওয়ারনেস আমরা সৃষ্টি করলাম। দেন পরবর্তী আমরা কি করব? অ্যাওয়ারনেস সৃষ্টি করার পর আমাদের ইন্টারেস্ট এবং ডিজায়ার, আই মিনস ইন্টারেস্ট আর ডি মিনস ডিজায়ার। তখন মানুষের মধ্যে আমি যখন রহিম গার্মেন্টস সম্পর্কে আমি যখন মানুষকে জানালাম, হ্যাঁ? এখন আমি মানুষকে জানাবো যে রহিম গার্মেন্টস এ কি পাওয়া যায় এবং আসলে কি উপকারিতা? এখানে মানুষ কেন আসবে? সো এই সম্পর্কিত একটা আমরা অ্যাড রান করব যে অ্যাড দেখে মানুষের মধ্যে রহিম গার্মেন্টস সম্পর্কে একটা ইন্টারেস্ট বা ডিজায়ার সৃষ্টি হবে। তো কি জাতীয় অ্যাড হইতে পারে? আমরা যেমন রহিম গার্মেন্টস সম্পর্কে আমরা একটা ভিডিও পাবলিশ করলাম যে হ্যাঁ, রহিম গার্মেন্টস এ আহ, এখানে ভালো আপনার টি-শার্ট পাওয়া যায়, যে টি-শার্টের কোয়ালিটিটাও খুব ভালো। কেন কোয়ালিটি ভালো? আপনার টি-শার্টে এই জিনিসগুলো ইউজ করা হয় যেগুলো অন্য জায়গায় ইউজ করা হয় না। হ্যাঁ? সো এই কারণে এই রহিম গার্মেন্টস এর কাপড় অন্যগুলোর থেকে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এখানে পাওয়া যায়। বা এই কাপড়গুলো আমরা তারা বিদেশে রপ্তানি করতেছে বা তাদের এরকম সেলস হচ্ছে। এখানে আমি মানুষকে কিনতে বলবো না। এখানে আমি মানুষের মধ্যে ইন্টারেস্ট, এই অ্যাড এর মাধ্যমে রহিম গার্মেন্টস সম্পর্কে মানুষের মধ্যে ইন্টারেস্ট জানাবো যে হ্যাঁ, রহিম গার্মেন্টস এ ভালো কাপড় পাওয়া যায়, প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাওয়া যায়। এগুলো বাজারের অন্যান্য জিনিস থেকে খুবই ভালো। এই ইন্টারেস্ট বা ডিজায়ারটা আমরা একটা অ্যাডস এর মাধ্যমে মানুষের মধ্যে সৃষ্টি করব। এটাই হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিজায়ার। সো ফার্স্ট আমরা কি করছি? রহিম গার্মেন্টস সম্পর্কে মানুষকে আমি জানালাম। দ্যাট ইজ অ্যাটেনশন। জানানোর পরে আমরা রহিম গার্মেন্টস এর কি ভালো দিক বা কেন মানুষ আসবে, এই বিষয়গুলো আমরা আরেকটা অ্যাডস এর মাধ্যমে জানলাম। দ্যাট ইজ ইন্টারেস্ট অ্যান্ড ডিজায়ার। যখন মানুষ এই দুটো বিষয় জানবে তখন মানুষের মাইন্ডে
খুব ভালোভাবেই ডেভেলপ হবে। হ্যাঁ, রহিম গার্মেন্টসটা খুবই ভালো। কারণ এখানে এই বিষয়গুলো আছে। এই জিনিসগুলো মানুষের মাইন্ডে ডাইভার্ট করে দেন আপনি আরেকটা অ্যাডস রান করবেন, যে অ্যাডস এ বলবো যে হ্যাঁ, রহিম গার্মেন্টসে এই টি-শার্টটা সেল হচ্ছে, এই টি-শার্টের এত দাম বা এত পার্সেন্ট ডিসকাউন্ট। এই জিনিসগুলো সেল হচ্ছে। দেন আরেকটা আপনি অ্যাডস রান করবেন। সো এই বিষয়গুলো যারা আপনার অলরেডি জেনেছে, যার মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে, ইন্টারেস্ট জেগেছে, ডিজায়ার জেগেছে, তখন তারা ইজিলি আপনার এখান থেকে টি-শার্টটা কিনবে এবং তারা আপনার একজন পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে। সো এভাবে ভেঙে, ভেঙে আপনি যখন অ্যাডস রান করবেন, তখন আপনার অ্যাডের কোয়ালিটি ভালো হবে এবং অ্যাডের খরচটাও আপাতত কমে যাবে। আপনি যদি এই জিনিসগুলো না করে একবারে যদি ১ম এই আপনি একটা অ্যাড রান করতেন যে, হ্যাঁ, রহিম গার্মেন্টস এ এই জিনিস সেল হচ্ছে, আপনি কিনুন। আপনি টি-শার্ট কিনুন এত পার্সেন্ট ডিসকাউন্ট। তাহলে কি আপনি এতটুকু রেসপন্স পেতেন না। বেশি রেসপন্স পেতেন না, নাম্বার 1। নাম্বার 2, পার্মানেন্ট ক্লায়েন্ট পেতেন না। এবং নাম্বার 3, আপনার অ্যাডস এর খরচও বেশি হতো। সো এইটাই হচ্ছে Facebook অ্যাডস এর বেসিক। আপনি এখন অ্যাডস এক্সপার্ট হতে চান, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কনসিডার করতে হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝছেন। যদি কেউ না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও পর্যন্তই। সালাম।